তারপর হচ্ছে কিওয়ার্ড, মেল মানে ইমেল, পাসওয়ার্ড, এখানে একটা মিস গেস, আচ্ছা এখানে একটা পাসওয়ার্ড হবে, এটা হচ্ছে ইমেলের পাসওয়ার্ড। তারপর হচ্ছে মেল, আপনি যে সাইটে কাজ করবেন ওইখানে একটা লাগবে, পাসওয়ার্ড লাগবে, ওই পাসওয়ার্ডটা দিতে হবে। আপু ওই টপিক এটা আরেকবার বললে একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, অফিস এসিওর একটা আইটেম আমি শিখাইতেছি, আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন, আমি কালকে আবার বলবো, ঠিক আছে? আজকে ফার্স্ট তো আমি কখনো ক্লাস নিই না, বুঝছেন? সাবমিটেড ইউআরএল, আচ্ছা কালার না হোক সমস্যা নাই, অন সাইটে আসি। আচ্ছা আরেকটা জিনিস শুনেন, অনেক সময় দেখা যাবে যে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য তো এত ইমেল খোলা সম্ভব না, বুঝছেন? তাহলে কি ইমেল ইমেল হচ্ছে আপনি জেনারেট করে ইউজ করতে পারবেন, সেটাই আমি দেখাইতেছি। এই যে দেখেন আমার একটা ইমেল, এখন প্রতিনিয়ত তো আমার অর্ডার আসতেছে, আমি এত জিমেল কিভাবে খুলবো? এরকমও 10টা 15টা অর্ডার আছে, এত ইমেল তো আর খোলা যাইতেছে না। এই যে দেখেন এটুক শুধু কপি করবেন ইমেলে, তারপর জিমেল জেনারেট করে নেবেন। আচ্ছা আপু, এই ক্ষেত্রে টেম্পোরারি মেইল ব্যবহার করা যাবে? হ্যাঁ হ্যাঁ টেম্পোরারি ইউজ করতে পারেন, হ্যাঁ টেম্পোরারি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লায়েন্টরা কেউ ভিতর আপনার ওই পাসওয়ার্ড আর ইমেল ইউজ করে কোনো ক্লায়েন্টই আর ইমেল ওপেন করে না। আরেকটা কথা হইতেছে, দেখেন দেখেন জিমেল জেনারেট যখন করছি, এটা দিয়ে দেখেন 124টা হয়ে গেছে, আপনি এটা বাড়াইতে পারবেন কত জিমেল, দেখেন দেখেন সবই একটু একটা ডট এরকমই হয়ে গেছে কত। এটা সেকেন্ড পেজ আছে, এই যে এখানে এক না, এখানে যদি আপনি 2 দেন তাহলে এটা সেকেন্ড পেজ আসবে। প্রথমে একটু ভালো প্রথম প্রথম যখন কাজ করবেন তখন একটু ভালো জিমেল খুলে দেন, পরে জেনারেট করেন, কারণ ক্লায়েন্ট এগুলো দেখলেই বুঝতে পারে এগুলো জেনারেট করে ইমেল। আরেকটা কথা হইতাছে, আপনি জেনারেট করে দেখেন মূল ইমেলটা হইতেছে আমার এটা, দেখেন এটা না, যখন এই যে জেনারেট করে এটা ইউজ করবেন তো সেম এই ইমেলে কিন্তু মেসেজ আসবে, সেম এই ইমেলে। এটার তো সমস্যা, দেখেন আপনি এই ইমেলটা একটা ক্লায়েন্টে দিলেন, হ্যাঁ, আবার জেনারেট করে আবার এটা দিলেন, সে যদি ওপেন করে দেখবো আগের মেসেজ আছে, কারণ সবার কাছে তো সেমই যাইতেছে। তার জন্য জেনারেট করা ঠিক না, টেম্পোরারি ইমেল ইউজ করতে পারেন। এটা আমি বললাম যখন আপনি ইমেলে বেশি প্রয়োজন হবে এখান থেকে একটা নিয়ে নিতে পারবেন। আচ্ছা আমি এখান থেকে একটা নিয়ে নিই, ইমেল। আচ্ছা আমার একটা ক্লায়েন্টের তাহলে কাজ দেখা, নাহলে এভাবে বুঝবেন না। আচ্ছা দেখেন, এই যে দেখেন কি দিয়ে দিছে, বিজনেস নেম দিছে, বিজনেস নেম দিছে, বিজনেস লোগো দিছে, একটা ছবি একটা পিকচার, কপি করে নিয়ে যাই, এটা ইউজ করতে হবে ছবি। আচ্ছা আমি এটা সেভ করি। ম্যাম ক্লাসের ভিডিওটা তো দিয়ে দিবেন তাই না? আচ্ছা আপনি একটু জাহিদুল ভাইয়ের সাথে কথা বললেন, হ্যাঁ উনি তো আচ্ছা দিয়ে দিবেন। আচ্ছা দেখেন ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিছে, এই ওয়েবসাইট ইউআরএলটা আমরা কপি করে আমার এক্সেল শিটে বসাই, আমাকে তো সাজাইতে হইব, আমার তো 10টা 20টা করতে হবে। এই ওয়েবসাইট ইউআরএল মানে আমি হচ্ছে এই সাইটটার ভিতরে কাজ করব, মানে এই সাইটটা ক্লায়েন্ট দিয়ে দিছে, ঠিক আছে? এরকম করে সাজালাম, যদি 20টা করি 20টা পর্যন্ত সাজাইবেন। আর কি কি আছে দেখেন, এবার দেখেন উনি কিন্তু বইলা দিছে যে আপনি কি ইউজার নেম ইউজ করবেন, যদি না বলতো, এটা সবসময় খেয়াল রাখবেন, কারণ বেশিরভাগ মানুষ উল্টা পাল্টা ইউজার নেম দিয়ে দেয়, নিজের নামও দিয়ে দেয় 1 2 3 4 এরকম দিয়ে দেয়, এটা ইউজ করবেন না। এই যে দেখছেন না একটা যেইটা দিছে ওয়েবসাইটটা দিছে, এটার মাঝখানে যে অংশটুকু আছে ডট কম এর আগে, এটুকু ইউজ করবেন। বেশিরভাগ মানুষের দেখা যায়। আর একটা কথা হয়েছে, ক্লায়েন্ট মনে করেন যে এই ওয়েবসাইট শুধুমাত্র আপনাকে কাজ করতে দিবে, আপনাকে দিব না, অনেক মানুষের কাজ করতে দিব, তার জন্য কি হইব, এই ইউজার নেমটা আপনি এখানে ইউজ করতে পারবেন না। এই যে আছে না এখানে যে দেখাইবো কি এটা অলরেডি হয়ে গেছে,
তাহলে উনি তো অনেকের কাছে অর্ডার করছে, আর এই সাইটে অন্য কেউ অর্ডার করছে, তাহলে কি করতে হবে? তাহলে এখানে আপনি দুই এক জায়গায় হাইপেন দিবেন, একটা কথার একটা আছে না, এখানে মাঝখানে একটা হাইপেন ইউজ করবেন, হাইপেন ইউজ করলে কোনো সমস্যা নাই। কিন্তু 1 2 3 4 মাঝখানে লাস্টে দিয়ে দিন না, এরকম 1 2 3 4 বা আবি যাবি অন্য একটু লাগাই দিলেন, এরকম দেওয়া যাবে না, ঠিক আছে? হাইপেন ইউজ করা যাবে। হাইপেন ওই রকম করে ইউজ করবেন, যেমন আমার নাম সুমাইয়া, তারপর মনে করেন একটা আরেকটা ইসলাম শিকদার এখানে দিবেন, তাহলে ইউজারনেম হয়ে গেল। আচ্ছা কিওয়ার্ড কি দিছে দেখেন, কিওয়ার্ড কতগুলা দিছে, 1 2 3 4 5, অনেক কাছে কিওয়ার্ড দেয় না, উনি কিওয়ার্ড দিছে, 5টা কিওয়ার্ড দিছে। এই দেখেন 5টা আমি করলাম, আমাকে 5টা ইউজ করতে হবে, এরকম না যে আমি একটা ইউজ করলাম আর গুলা করলাম না, বেশিরভাগ মানুষ দেখা যায় ইউজ করে না, ইউজ করতে হবে। ইমেলটা দিতে হবে, ক্লায়েন্টে ওপেন করুক বা না করুক আমাকে ইমেল দিতেই হবে। এই যে ইমেলটা আমি ইউজ করতেছি, ইমেলটা আর লাগবে কি 5। আচ্ছা আমি একটা 5 দিয়ে দিই এখানে। হয়ে গেছে, এবার পাসওয়ার্ডটা আমি এখানে ইউজ করতেছি, কোন সাইটে আছে দেখেন, 2বার পাসওয়ার্ড দিতে হবে, এরকম করে প্রত্যেকটা করতে হবে। ইউজার নেম কি নিছে এটা দেখে, এটা কি টেকেন দেখায় কিনা। এবার ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে দেখেন বিজনেস নেম দিয়ে দিছে, এটি আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিতেছি। এই নামটাই কিন্তু দেখা যায়, দেখেন এটা হচ্ছে বড় হাতে দিচ্ছে, দুই সাইডে বড় হাতে, মানে মাঝখানে স্পেস। ফার্স্ট নেম লাস্ট নেম কোনো ব্যাপার না, শুধুমাত্র ইউজার নেমটা ঠিক থাকলে হয়েছে। ইউজার নেমটা শো করে তো, ইউজার নেমটা উপরে শো করবে সবসময়। ইমেল ভেরিফাই করতে হবে, এখন একটা ইমেলে মেসেজ যাবে। আচ্ছা এখনো মেসেজ আসে নাই। আচ্ছা মেসেজটা একটু জাস্ট আসে। মেসেজটা কই? আচ্ছা তাহলে আমি অন্য সাইডে কাজ দেখাই, এরকম একটা সাইড, হ্যাঁ এটা মেসেজ যাইতে থাকো, আমি আরেকটা দেখাইতেছি, ঠিক আছে? এখানে আমি কাজ করছিলাম, লগ আউট দিতে হবে। একবার যখন একটা ওপেন একটা কাজ করবেন তখন এটা লগ আউট দিয়ে নিতে হবে। সেম আমি একটা ইউজার নেম কপি করে নিয়ে যাই, ওটার ভিতরে আমি কাজ করব। এই যে দেখেন হাতে না আইডি আসছে, মানে এখানে ইউজার নেম দিতে হবে, আর হচ্ছে পাসওয়ার্ড ইমেল জাপান আছে, ওটা চেঞ্জ না করলে হবে, এটা শো করে না, বাংলাদেশ শো করে না বা অন্য দেশ জাপানও শো করবে না। এগুলো সব এগ্রি দিয়ে রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা দেখি ওই ইমেলটা আসছে কিনা, ইমেলটা তো আসতেছে না। আচ্ছা ওই ইমেলটা আসছে না বুঝছেন, এখন যেটা করছি নতুন এটা আসছে, এটা কনফার্মেশন করতে হবে, এটার ভিতরে ক্লিক করতে হবে, যদি কনফার্মেশন না করেন 2 3 দিন পরে এই সাইটটা আপনার ডিলিট হয়ে যাবে। অবশ্যই ইমেল ভেরিফাই করতে হবে। দেখেন একবার করছি হয় না, আরেকবার করতে হবে, আরেকটা ইমেল যাবে। দেখেন 2টা আসছে।
এই যে দেখেন এটার উপর দেখেন ইউজার নেমটা এখনো শো করতেছে, একটু হইতেছে আমি যে সাইটে কাজ করছি প্রোফাইল হাতে না অ্যানি জেপি, তারপরে যে এটা শো করতেছে আমি যে ইউজার নেমটা ইউজ করছি। এই যে এডিট করতে হবে, এটার ভিতরে আমাদের ক্লায়েন্ট যে ডেসক্রিপশন দিছে ছবি দিছে এগুলো সব এখন ইউজ করতে হবে। আগে যদি আপনি এই কাজটা করেন, এই যে দেখেন ডেসক্রিপশন দিয়ে দিছে, দেখেন এই যে আমাকে এটা ডেসক্রিপশন দিয়ে দিছে। অনেক সময় ক্লায়েন্টরা কি করে ডেসক্রিপশন দেয় না, আপনাকে সাইট থেকে কপি করে নিতে হবে বা নিজে লিখতে হবে। উনি ডেসক্রিপশন আমাকে দিয়ে দিছে, এই ডেসক্রিপশনটা আমাকে ইউজ করতে হবে। এখন যদি এই যে ডেসক্রিপশন ইউজ করছি, যদি আমি এখন ছবি দেই ডেসক্রিপশনটা ডিলিট হয়ে যাবে। তার জন্য এই সেটটাতে যখন কাজ করবেন তখন হইতেছে আগে ছবি দিতে হবে, তারপর ডেসক্রিপশন। এই ছবিটা মানে হইতেছে ওনার সাইটের ওই যে লোগোটা। দেখছেন ডেসক্রিপশনটা ডিলিট হয়ে গেছে, ছবিটা শো করতেছে না কেন? আপু এই সাইটগুলো আমি পাবো কিভাবে? ও আচ্ছা, ফার্স্টে আপনাকে এই যে দেখেন ফার্স্টে লিখবেন কি প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট 2021, প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট 2021, ওখানে সাইট আছে দেখেন 700 প্লাস সাইট আছে। এই 700 প্লাস সাইট সব কাজ করবে না, 100 কাজ করুক, 50টা কাজ করুক, বললাম আপনি 40টা শিখেন, 40টা $5 কি কম? 40টা $5 অনেক সেল হইতেছে। 40টা শিখেন, অনলি 40টা। এখানে দেখেন ডিএপি এর সব আছে, একদম কত সাইট, সবগুলোতে একবার ট্রাই করতে হবে, এগুলো একটা একটা করে নিয়ে ট্রাই করতে হবে, ঠিক আছে? এগুলো সব যেগুলো সব ফ্রি হয়, এটা আমি দেখাচ্ছি। জানেন আমি এখানে এখানে কপি করে রাখি, এই সাইটগুলো তুমি কাজ করো, আপনাদের সবগুলো আমি দেখাইতেছি। গুগল থেকে গেলেও সার্চ দিয়ে নিয়ে নেবেন। 20টা তো শিখেন, 20টা শিখলে অনেক কিছু। আচ্ছা আমি এই সাইটটা এডিট করতেছিলাম, আমি কিছু ডিলিট করে দিই এগুলা। এই যে দেখেন এখন ওইটার ইমেলটা আসছে, অনেকক্ষণ পরে আসছে। তারপর এটা কনফার্মেশন করতে হবে, কনফার্ম না করলে আপনি ওই সাইটে কাজই করতে পারবেন না। দেখেন এটা স্টপ, এখানে আপনি কাজ করবেন কি লগইন যদি করতেন, দেখেন লগইন করে দেখেন বসান, লগইন করে বসাই দেখেন হবে না। আচ্ছা এটার ভিতরে সাইটে চলে গেছে, এখন এটা আবার এডিট করতে হবে, ভিতরে ডেসক্রিপশন। আমি হচ্ছে দুইটাই করতেছি, এটা একটা এডিট করতেছি। আচ্ছা আমি কিছু ডিলিট করে দিই, বেশি হয়ে গেছে। দেখেন এটা এখানে এডিট আছে, দেখেন সুন্দরভাবে লেখা আছে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট দিতে হবে, এখানে দেখেন পাবলিক বায়ার যে ডেসক্রিপশন দিয়েছে ওটা ইউজ করতে হবে, আর এটার ভিতরে ছবি দিতে হবে। আচ্ছা লোগোটা আমি আরেকবার সেভ করি, লোগোটা মনে হয় একটু সমস্যা হয়েছে, আমি ভুলে গেছি আমি কি দিয়ে সেভ করছিলাম। 7-8 কি হইতেছে? এখানে লোগোটা বসে গেছে, এবারে ওয়েবসাইট দিতে হবে। এই যে এক্সেল শিটটা নিয়ে এই ওয়েবসাইটটা নিয়ে নেই, এই ওয়েবসাইটটা ক্লায়েন্টই আমাকে দিয়ে দিছে। এবার ডেসক্রিপশন দিতে হবে,
দেখেন সবকিছু করলাম, ওয়েবসাইট দিলাম, আচ্ছা এখানে দেখেন সবকিছু ইউজ করলাম, ইউজার নেম ইউজ করলাম, কনফার্মেশন লিঙ্কে কাজ করলাম, যে সাইটটা ওইখানে বসাই দিব, তারপর কি ইমেলও পাইলাম, কিন্তু এই কিওয়ার্ড গুলো কিন্তু ইউজ করা হইতেছে না। এই কিওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে, ওই ডেসক্রিপশনের এখানে আমার কিওয়ার্ড ইউজ করতে হবে। এখানে কি লেখছে এই কিওয়ার্ডটা আমাকে ডেসক্রিপশনের ভিতরে দেখতে হবে যে কিওয়ার্ডটা কি এখানে আসেনি, দেখা যাইতেছে আছে, এটা আমি এখানে পেস্ট করি তাহলে বুঝে যাব। এই কথাটা দেখেন এখানে পুরাটা মিল নাই, এটুক মিল আছে, তাহলে এখানে হইলো না, এটাকে আমার আলাদা করে পেস্ট করতে হইব। এইখানে যদি আমাকে ডেসক্রিপশনে যদি মিলতো কিওয়ার্ডটা, আমি ওটার ভিতরে একটা HTML কোড করে দিতাম, অ্যাঙ্কর করে দিতাম, ওই কোডের ভিতরে আমার এই ওয়েবসাইটটা থাকবে। এখানে কোনো মিললো না, আমাকে উপরে দিয়ে দিলেই হবে এই কিওয়ার্ডটা। এখন কিভাবে এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, HTML কোড এই সাইটে নেই, এটা একটু লিখে রাখেন, HTML লিংক কোড জেনারেটর। যে প্রথম যে কিওয়ার্ডটা আছে এটা আমি ফার্স্ট নিব, নেওয়ার পর প্রথমে যে লিংক টেস্ট, দা লিংক টেস্ট এখানে এখানে পেস্ট করব, তারপর যে এখানে ওয়েবসাইট দিতে হবে, ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে ওইটা। এই যে জেনারেটর লিংকে ক্লিক করার পরে নিচে দেখবেন বডি, HTML বডির উপরে যে অংশটা আছে ওইটা কপি করে নেবেন। এখানে হচ্ছে কিওয়ার্ড আছে, ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইট আছে, এটা আমি কপি করে নিয়ে নিচ্ছি। এবার হইতেছে ডেসক্রিপশন উপরে দিয়ে দিলাম। যদি এটা হচ্ছে এখানে যদি থাকতো, আমি অতটুকু বাদ দিয়ে এখানে পেস্ট করে দিতাম, তখন এরকম এই যে এগুলো দেখা যাবে না, কিন্তু শুধুমাত্র কিওয়ার্ডটাই দেখা যাবে। সেভ চেঞ্জ দেখাই আপনাদের, এগুলো কিচ্ছু দেখা যাবে না। আচ্ছা পাবলিক প্রোফাইল পেজে যাই, এই যে দেখছেন কিওয়ার্ডটা কত সুন্দর হয়েছে। এবার এটার ভিতরে আমাদের ক্লিক করতে হবে, এটার ভিতরে ক্লিক করলে হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাবে। এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটে, এই যে ওনার সাইটে আমি চলে গেছি, এটাই ছিল। আচ্ছা ব্যাক করি, তাহলে আমার কাজ কি, এই যে উপরে যে আমরা লিংক পাইছি এটা হচ্ছে, এটা আমরা কপি করে দিয়ে দিব ক্লায়েন্টে, এই জিনিসটাই দেখবো যে কনফার্মেশন লিংক, এই দুটো তো আমি কাজ করি না, এই দুটো নিচে দিয়ে দিই। আর কনফার্মেশন লিংকের এই যে এতটুকু কপি করতেছি, আমি এই সেটটাতে কাজ করছিলাম। আর এই যে দেখেন এখানে একটা, এই যে দেখেন একটা নীল কালার একটা দেখেন হাতের মতন দেখা যাচ্ছে, এটা মানে লিংক হইতাছে, এটা একটু রিমুভ করে দিবেন। ক্লায়েন্ট যখন দেখবো এটার ভিতরে হইতাছে, এটা ক্লিক করার আগে এটা ওপেন হয়ে যাবে, তার জন্য মাউসে বাম ডান পাশে ক্লিক করে এই যে রিমুভ হাইপার লিংক করে দিবেন, তাহলে সুন্দরভাবে এটা কপি করে ক্লায়েন্ট নিতে পারবো। তাহলে এটা কি হলো, একটা সাইটে কাজ করলাম। এগুলো সব ফিল আপ করে দিই 10টা পর্যন্ত। দেখেন এই পাঁচটা সাইটে ইউজ করব, আবার পরে 5টা সাইটে ইউজ করব, একটা গেল। এবার এটাতে আমি করতেছিলাম, এটাতে ছবিটা অন্যভাবে বসে গেছে। এবার এখানে ডেসক্রিপশন বসাতে হবে, ডেসক্রিপশনটা কপি করে নিতেছি। এটার ভিতরে তো এখন আমাকে আরেকটা কিওয়ার্ড ইউজ করতে হবে, ক্লায়েন্ট আমার অন্য কিওয়ার্ড দিছে, যে আমি আরেকটা কিওয়ার্ড নিলাম, নেওয়ার কি করতে হবে, এখানে যে দেখছেন না প্রথমে একটা কিওয়ার্ড নিছি, এটা একটু চেঞ্জ করে দিবেন, এটা ডিলিট করে আমি এখন যে কিওয়ার্ডটা নিছি ওটা পেস্ট করবেন। আর হচ্ছে এটা তো ওয়েবসাইট ঠিকই আছে, এটা তো আর চেঞ্জ হয় না, শুধুমাত্র কিওয়ার্ডটা চেঞ্জ হয়েছে। জেনারেট লিংকে দিবেন, জেনারেট লিংকে দিলে জেনারেট হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে। একটু কপি করতে হবে, HTML বডির উপরের অংশটুকু কপি করতে হবে। এবার সেভ দিয়ে দিছি, এই যে দেখেন উপরে হয়ে গেছে HTML কোড, উপরে যে অংশটা আছে এটা হচ্ছে, এটা নিয়ে এক্সেল ফাইলে রাখতে হবে। এই যে দেখেন আমি কতটুকু কপি করলাম, আবার দেখেন এটা হাতের মতন এটা হইছে, হাইপারলিংক এটা রিমুভ করে দিবেন। এই যে একটা সাইটে আমি কাজ করছি, আমি কিন্তু এই যে এটা হইতাছে ইউজার নেমের আগের অংশটাতে এই সেটটাতে আমি কাজ করছি, এটুক সাইটে আমি কাজ করছি, এটা নিয়ে আমি ওখানে দিলাম। তার জন্য এটার ভিতরে এতটুকু হইতাছে আমি কাজ করে যে লিংকটা পাইছি, কনফার্মেশন যে লিংকটা পাইছি ওইটা এই সাইটে থাকবো, আর আমি যে সাইটে কাজ করছি ওইটা হচ্ছে ইউজার নেমের আগে, ইউজারের আগে অতটুকু। এবার ফোর শেয়ার এটাতে দেখাই,
এরকম করে আপনাকে সাইট নিতে হবে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস টুইটার দিয়ে করতে পারবেন। ইমেল অ্যাড্রেস দেখেন এখানে ফুল নেম দেওয়া আছে, ফুল নেমের ওখানে ইউজার নেম দিবেন, ইমেল পাসওয়ার্ড। এখান থেকে নিয়ে নিতেছি একটা ইমেল। ও আচ্ছা আচ্ছা, এখানে আমার ভুল হয়েছে। দেখেন দেখেন এটা যদি এই যে দেখেন পাসওয়ার্ডটা লাস্টে আমি 1 দিছি, এখানে আমি যখন এটা টান দিছি দেখেন কি হয়ে গেছে 2 3 4 5, দেখছেন চেঞ্জ হয়ে গেছে পাসওয়ার্ডটা। এভাবে করতে হবে না, শুধুমাত্র এটা কপি করার পরে এই খালি কোডটা এভাবে নিয়ে তারপর পেস্ট করতে হবে, তাহলে সেম থাকবে। যদি আপনি লাস্টে পাসওয়ার্ড বা অন্য কিছু নামের পর 1 থাকে এবং টান দিলে 1 2 3 4 হয়ে যাবে, এটা একটু খেয়াল করবেন, তাহলে প্রত্যেকবার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো পরবর্তীতে ভুল হলে আপনি সাইটে ঢুকতেই পারবেন না। এই যে ইউজার নেমটা হচ্ছে ইওর ফুল নেমের এখানে। আর দেখেন এখানে লেখা আসছে ইমেল ভেরিফাই করতে বলতেছে, ইমেলটা চলে আসছে ইমেল। প্রত্যেকটা ইমেল ভেরিফাই করতে হবে, ইমেল ছাড়া হবে না। এই যে নাম শো করতেছে এখানে, সেটিং প্রত্যেকটার ভিতরে সেটিং খুঁজে আমাকে ডেসক্রিপশন দিতে হবে। দেখেন অ্যাকাউন্ট ওভারভিউ, এখানে বেশিরভাগ সময় এটা ক্লায়েন্ট এখানে ধরে, দেখেন এই যে দেখেন ইউজার নেম আছে, এখানে কিছুই করতে হবে না। কিন্তু এই যে বাংলাদেশ এটাতে বেশি সমস্যা। কাজ করার পর অন্য সাইটে আমরা যে 2টা সাইটে কাজ করছি, দেখেন এখানে কোথাও লেখা নাই যে বাংলাদেশ, আমি কোথা থেকে কাজ করছি কিচ্ছু বোঝা যায় না। এখানে দেখেন কোথাও লেখা নেই বাংলাদেশ, এই যে আমি ছবি দিয়ে দিছি, এটার ভিতরে ছবি দিয়ে দিছি কোথাও, কিন্তু এটার ভিতরে সবসময় বাংলাদেশটা শো করে। আর ক্লায়েন্ট এটা ধরে, যে সাইটে যে করতে দিব, আমার এই ক্লায়েন্ট হচ্ছে ইন্দোনেশিয়ার, এটা চেঞ্জ করে দিতে হবে ইন্দোনেশিয়া। সেভ চেঞ্জ ওইখানে শুধুমাত্র এখানে যে ইন্দোনেশিয়া দিয়ে চলে গেলেন তখন হবে না, নিচে আবার সেভ চেঞ্জ দিতে হবে। এবার অ্যাকাউন্ট ওভারভিউতে দেখলাম, এবার প্রোফাইলে যাওয়ার পরে কাজ করতে হবে। দেখেন বায়ো সুন্দর ভাবে লেখা আছে, ওয়েবসাইট লেখা আছে, ছবিও লেখা আছে। এবার এখানে ওয়েবসাইট দিতে হবে, এই যে ওয়েবসাইটটা ক্লায়েন্ট দিছে ওই ওয়েবসাইটটা, আবার এই ওয়েবসাইটে দিলে এই ওয়েবসাইটটা দিন। আর হচ্ছে বায়ো। আর হচ্ছে এখন কথা হচ্ছে, আমি যখন এই সাইটটাতে কাজ করব, এটার ভিতরে যে আমরা HTML করছিলাম ওইখানে এটা হয় না। এই যে এটা পড়ছিলাম অ্যাঙ্কর করে কিওয়ার্ড বসেছিলাম, এই সেটটাতে আমার কত কত হয়ে গেছে। এটার ভিতরে ওয়েবসাইট, এটার ভিতরে অ্যাঙ্কর করে ভাবে বসানো যায় না। আরেকটা কথা হচ্ছে, আপনি যদি ওয়েবসাইট দিবেন না হলে ওইভাবে অ্যাঙ্কর করবেন, মানে যে কোনো একটা করলে হয়েছে। এখানে আমি ওয়েবসাইট দিছি না, ওয়েবসাইট তো যাইতে পারবো, তাহলে হয়েছে। এই যে সেভ চেঞ্জ দিয়ে দিবেন, ভিউ প্রোফাইল পেজ, এখানে যে পাবেন ভিউ প্রোফাইল পেজ। এবার প্রোফাইল পেজটা যাওয়ার পর দেখেন এখানে ইন্দোনেশিয়া শো করছে, আর হচ্ছে যে ডেসক্রিপশন আর এই ওয়েবসাইটে ক্লিক করলে তার সাইটে যাইবে। এবার দেখেন এই সাইটটাতে কখনো হয় না, ইউজার নেমটা বসে না, আমার ইমেলের নামটা বসছে। যাই বসুক না কেন এটা নিয়ে কপি করে বসাতে হবে। এই যে 3টা কাজ হলো, এরকম করে প্রত্যেকটা কাজ করতে হবে। প্রত্যেকটা সাইটে রেজিস্ট্রেশন করতে হবে ভালো করে। আপু রেজিস্ট্রেশন করার সময় কি সব ইনফরমেশন দিতে হবে? এখানে এক্সেলে দিতে হবে,
এই যে রেজিস্ট্রেশন করছেন না, পাসওয়ার্ড দিতে হবে। যদি ক্লায়েন্টের মনে হয় যে আমি যাব, আর অনেক সময় আছে রিসেলাররা কাজ নেয়, যেমন হইতাছে আপনিও যেমন কাজ মানে সার্ভিস সেল দেন, এরকম অন্য একটা মানুষ আছে সার্ভিস সেল দেয়, আপনারটা দেখবো, মানে আপনার থেকে কাজ কিনে নিতেছে, কিন্তু ওই সাইটে যে দেখবো যে আপনি কিভাবে কাজটা করছেন, তার জন্য ইনফরমেশন দিতে হবে। উল্টা দেওয়া যাবে না পাসওয়ার্ড এগুলা ক্লায়েন্টের। যদি কেউ না, না, স্যাম্পল আমি যে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করব ওইখানে তো মানে বায়ো এগুলা ছাড়া আরো কত ইনফরমেশন চায়, না, না, ফোন না, না, নাম্বার। ওগুলা কিছু লাগবে না। দেখেন এখানে ক্লায়েন্ট আমাকে কি কি দিছে, দেখেন কিওয়ার্ড দিছে, ডেসক্রিপশন দিছে, কেউ তো কিওয়ার্ডও দেয় না, দিলেও একটা কিওয়ার্ড দেন। আর দেখেন কি ইউজার নেম দিছে, আর এই যে লোগো দিছে, আর বিজনেস নেম দিছে, আর ওয়েবসাইট ইউআরএল দিছে। আর কিচ্ছু করতে হবে না। অন্য যে অ্যাড্রেস বা বয়স বা অনেক কিছু আছে, ওগুলো আর কিছুই করতে হবে না। এমন কি আছে, আপনি সময়ও পাইবেন না এগুলা দেওয়ার, এই ছবি দেওয়ার সময় পাইবেন না, শুধুমাত্র চাইবেন। পাসওয়ার্ডটা কি নিজের থেকে দিব? পাসওয়ার্ড হ্যাঁ, 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 পাসওয়ার্ড নিজের থেকে দিবেন। পাসওয়ার্ড ইমেল সব নিজের থেকে দিবেন। প্রথম যখন একটু কাজ পেয়ে ক্লায়েন্টের নামের সাথে মিল রেখে বা এই ইউজার নেমের সাথে মিল রেখে একটা ইমেল খুললেন, বা এটার সাথে মিল রেখে একটা পাসওয়ার্ড দিলেন, ক্লায়েন্ট একটু খুশি করলেন যে তার নামে আমি একটা ইমেল খুলছি, তার নামে একটা দিছি। উল্টাপাল্টা তো দিতেই পারি, আমার নামে, আমার ভাইয়ের নামে, ওটা তার পছন্দ করলো না, এরকমই। পরে জেনারেট করে তারপর এই আছে, ওগুলো ইউজ করলেন। আপু আরেকটা কথা, একটা ইমেল থেকে কতগুলা ব্যাকলিংক করা যাবে? আপনি, আমি বলতেছি, এই যে আপনি ইমেলটা ইউজ করছেন না, এই ইমেলটা যদি আমি এই দুইটা সাইডে এখন যাই, এটা নিবে না। দাঁড়ান দেখাইতেছি। মানে এই সাইডে আমি একবার এই ইমেল ইউজ করছি না, এই ইমেল আমি আর এটাতে ইউজ করতে পারবো, বলবে যে এটা আমি নিয়ে নিছি। তারপরে যে জেনারেট করে ইউজ করবেন, সমস্যা কি? অন্য জেনারেট করে ইউজ করবেন, সেম এটার ভিতরে যাবে, এই মেসেজটা এটার ভিতরে আসবে, মেন এই এটা আছে ইমেলটা আছে ওইটার ভিতরে যাবে, কোনো সমস্যা নাই। যখন দেখাইবো যে এই ইমেলটা টেকেন, আপনি জেনারেট করে ইউজ করবেন। আচ্ছা, এটার ভিতরে দেখাইতেছি। আর হচ্ছে আপু আর পরের পাসওয়ার্ডটা ওইটা কি কারণে? আচ্ছা, পাসওয়ার্ড আপনারা বুঝছেন, একটু মিলাই ঝেলাই দিতে হবে, যেমন একটা না ক্যাপিটাল ওইটা না, লেটার দেয়। মানে আরেকটা পাসওয়ার্ডের অপশনটা থাকা না, ওইটা বললাম। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। আমরা কি একটু প্রশ্ন উত্তর পর্বটা পরে করতে পারি? তাহলে আমরা আসলে ক্লাসে অনেকটা হ্যাম্পার হয়। সো এটা যদি একটু পরে করা যায় তাহলে খুব বেটার হয়। আচ্ছা বলেন, আপনার সমস্যা নাই। এখানে প্রত্যেকটা সাইট এরকমই, শুধুমাত্র একটু জানতে হবে যে আপনার অনেক সময় দেখা যাবে কি অনেক সাইটে আছে এরকম করে অ্যাঙ্কর করে বসানো যায় না, তখন আপনার যে বারবার বসাইবেন, বসানোর পর কি হবে, যেমন ওইখানে দেখলেন না, আমি বসানোর পরে কিন্তু এগুলা কোনো হাইপার লিঙ্ক বা এসটিপি এগুলা কিচ্ছু নাই, শুধু কিওয়ার্ডটা শো করছে। অনেক সাইটে এটা এটা অ্যাকসেপ্ট হয় না। তখন এটা যদি আপনি দেন, এগুলা যেভাবে এটা যেভাবে আছে না, এসআরইপি, তারপরে এসটিপি, এগুলা শো করবে, ওটার ভিতরে নাই। শুধুমাত্র ওয়েবসাইট দিতে পারলেই হয়েছে, মানে শুধুমাত্র কিওয়ার্ড বেশি ইউজ করেন বা না করেন, এই ওয়েবসাইটটা থাকতে হইবে সাইটে। আচ্ছা, এইখানে দেখেন ইমেল দিছে, দুইবার ইমেল দিতে বলছে, দুইবার ইমেল দিতে হবে। আর সব সময় ডেসক্রিপশন দিতে হবে। আমি কালকে একজনের কাজ দিছিলাম, উনি হচ্ছে শুধুমাত্র কাজের সুবিধার জন্য শুধু এটা পেস্ট করে আইসা পড়ছে, ডেসক্রিপশন ইউজ করে না। আর একটা ভুল করছিল, যেমন হইতেছে এই সাইটে যে কাজ করছে এই লিংকটা দিয়ে দিছে, এটা দেয় নাই। ওয়েবসাইটটা যে আছে ওইটা দেয় নাই, এটা টেটারে দিছে, এটা টেটারে দিছে। এইভাবে না, ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা মেন, উনি শুধুমাত্র দেখবো যে আমার ওয়েবসাইটটা আছে কিনা, ডেসক্রিপশন আর ওয়েবসাইটটা। এই যে দেখেন ইউজার নেম দিয়ে দিছি, এবার হইতেছে পাসওয়ার্ড দিতে হবে। এগুলো যা আছে সব দিয়ে দিবেন। এই যে কনফার্মেশন করতে হবে, ইমেল ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফাই না করলে 2-3 দিন পরে এই সাইট নষ্ট হয়ে যাবে। এখন ইমেল আসে নাই, একটু ওয়েট করতে হবে। এবার বলেন কার কি বলার আছে, এটা আসতে থাক। আপু অনেক সময় তো এই যে আপনি ইউজার নেমের কথা বললেন না, অনেক সময় তো আমি যে ইমেলটাতে যে ইউজার নেম খোলা সেটা ছাড়া তো হয় না, তখন? মানে আমি বুঝতে পারিনি কি, এই যে ইউজার নেমটা আপনার হয় না নাকি? না নেন মানে না। অনেক সময় তো হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় আমি যেই মেইলটা দিচ্ছি ইউজার নেম সেটা সেমই থাকা লাগে, সেটা বললাম। মানে আমার আমি এবার বুঝতে, জিমেইলে, মানে ও আমার জিমেইলে, জিমেইলের ইউজার। হ্যাঁ হ্যাঁ।
এটা কোনো ব্যাপারই না। ইমেল কোনো ক্লায়েন্টই মনে করেন আপনার এই ইমেল রেজিস্ট্রেশন করে এটা ঢুকবেই না, 150 যখন দিবেন এত চেক কি করে না। ইমেলে কোনো সমস্যা নেই, ইমেল পাসওয়ার্ড এগুলো কোনো ব্যাপার না। ওয়েবসাইট থাকতে হবে, ডিসক্রিপশন থাকতে হবে, সুন্দরভাবে। হ্যাঁ, ইউজার নেম আর ইমেল যে সেম হইতে হবে এটা আসলে না 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 না, কোনো কোনো কম্পালসারি না। না আপনি না না, এখন ইমেল আপনি যেটা করবে, আমি শুনে এমনি একটা বললাম যে প্রথম হ্যাঁ, যখন কাজ করবেন মানে দেখেন যে ভাইয়া এটা যেটা বলতেছিল কম্পালসারি হচ্ছে কিনা এটাই বললাম, কম্পালসারি না ভাইয়া, এটা আপনি আপনার মতো দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেল তো কোনো ব্যাপারই নাই। ইমেল লাস্টে এমন হবে এত কাজ, এত আপনি ইমেল খুলতেই পারবেন না, টেম্পোরারি ইমেল ইউজ করতে হবে, বলার কোনো ইয়ে থাকবে না, কোনো নামের কোনো ঠিকও থাকবে না, আচ্ছা, যে নাম এক থাকবে ইমেল ওইটাই। দিয়ে আলাদা আলাদা ওয়েবসাইটে খোলা যাবে না, মানে অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা ইউজ করা যাবে। এই ইমেলটা যেমন এটার ভিতরে ইউজ করতে পারে, এটার ভিতরে, কিন্তু এই ইমেলটা যখন এই যে উপরে দুইটা আমি করে ফেলছি না, তিনটা, এটার ভিতরে দিতে পারবেন না। ওইটার ভিতরে টেকেন দেখাইবে, ওই যে জেনারেট করে ইউজ করতে পারবেন, জেনারেট করে একটু হালকা চেঞ্জ করতে হইব, এখানে যে একটা ডট আছে এটা উঠাই দিতে হইব, অনেকগুলো ডট আছে না, তো একটা উঠাই দিলে হইব। আচ্ছা আপু, এখানে একটা প্রশ্ন, ইমেল জেনারেট করলে এটা সুবিধা অসুবিধাটা কি? সুবিধা অসুবিধা বলতে অনেক সময় দেখা গেছে আমার অনেক ইমেলের প্রয়োজন, এখন হইতেছে আমি খুলতেও পারতেছি না, যেমন ইমেল খোলার জন্য নাম্বার লাগে, আপনার কাছে তো এত নাম্বার নাই, আপনি কিভাবে খুলবেন, তখন জেনারেট করলেন। অনেক সময় দরকার, অনেক সময় দরকার। আপনার কাছে কি এত ইমেল থাকবো? আমার এখানে তো দেখাই না, কতগুলো আমি ইমেল। বলতে চাচ্ছিলাম যে এটা ইমেল জেনারেট করলে কি কোনো সমস্যা হয় কিনা, মানে না এমনি কোনো না, কোনো প্রবলেম? সমস্যা, না না, কোনো সমস্যা নাই, কখনো কিছু সমস্যা নেই। আচ্ছা, আমি এটাই জানতে চাচ্ছিলাম আসলে। আপনার এত কাজ আসবো, আপনি ইমেল খোলার কোনো সময় পাবেন, আপনি এখান থেকে নিতে হইব, এখান থেকে নিতে হইব। এটা শুধু ভাবতে পারবেন যে এই সব কটা মেসেজ তো এই সেম ইমেলে, তো সব এগুলো ডিলিট করে দিবেন, সমস্যা কি? কেউ দেখবো না। ক্লায়েন্টের কি হইছে, ক্লায়েন্টের কি মনে পড়ছে যে এটার ভিতরে আপনার ইমেলটার ভিতরে ঢুকলো, আপনি কোন সাইডে কাজ করছেন নি, এগুলো দেখবোই না। এগুলো দেখবো কত, এগুলো এগুলো দেখবো। আপু, আপনি ওই যে কিওয়ার্ডের কথা বললেন না, অনেক ওয়েবসাইটে নেয় না, তো এটা মানে আমরা কিভাবে বুঝবো যে কোনটাতে নিবে? আপনাকে কাজ করতে করতে বুঝতে হবে। যে দেখেন এখানে এই যে কি যেমন হইতেছে, দাঁড়ান একটা জিনিস দেখাই, দেখেন তো এখানে খুঁজেন তো ওয়েবসাইট দেওয়ার কোনো অপশন আছে নি, আমি তো পাইতেছি না। আচ্ছা দেখাই, আমি একটু দেখাই আপনাকে আস্তে আস্তে। দেখেন এখানে কোথাও ওয়েবসাইট, দেখেন তো কোথাও ওয়েবসাইট দেওয়ার অপশন আছে নি, তাতে তাতে বুঝা যাইতেছে কি এটা এখানে ওই HTML কোডটা বসবে, এখানে কোনো ওয়েবসাইট দেওয়ার অপশন নাই। এরকম আপনি আবার ই করে দেখবেন, সেভ করে দেখবেন, এটার ভিতরে সেভ দিয়ে দেখবেন যে HTML-টা কি হইছে নাকি হয় নাই। যদি না হয় তাহলে আবার ব্যাক করবেন, আপনি তো এখান থেকে বের হয়ে যান নাই। আচ্ছা, পরবর্তী এই কিওয়ার্ডটা ইউজ করি। এবার আমি পরবর্তী কিওয়ার্ডটা নিতেছি, যতগুলা কিওয়ার্ড দিছে সবকটা ইউজ করতে হবে। এমন না যে একটা শুধু একটাই করলাম, ক্লায়েন্ট দেখবো না, এগুলা দেখে। এটার ভিতরে জেনারেটর, এটা একটু মনে রাখেন, এই যে HTML লিংক কোড জেনারেটর। তারপরে সেই যে ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। এই যে দেখেন ইমেজ দেওয়ার অপশন আছে। এবারে কনফার্মেশন লিংকটা কই, এখানে কিন্তু ভালো করে দেখেন, এখানে অ্যাকাউন্ট লেখা হচ্ছে, এটার ভিতরে যাবেন, দেখবেন মাই প্রোফাইল, তাহলে সুন্দরভাবে আসবে। দেখেন এই সাইটটাতে আমি কাজ করলাম, আর হচ্ছে এই যে আমার ইউজার নেমটা শো করলো, যখন এখানে আপনি 1 2 3 ভাবে অন্য নাম দিবেন তখন কিন্তু দেখা যাবে। এই যে দেখেন হয়ে গেছে, এটা হাইপার লিংক হয়ে গেছে। এটার ভিতরে কোথাও ওয়েবসাইট দেওয়ার অপশন ছিল না, এটার ভিতরে ক্লিক করলে ক্লায়েন্টের সাইটে যেতে পারবে। আচ্ছা, শেয়ারটা আমি 1 মিনিট একটু অফ করি। আচ্ছা, আমি অন্য একটা সাইট নিয়ে নিই, তার বুঝে দেখি। আচ্ছা আপু, মানে একটা সাইটে কি আমি একটাই কিওয়ার্ড ব্যবহার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, একটাই কিওয়ার্ড ইউজ করতে পারবেন, একটা সাইটে অন্যগুলা। আচ্ছা আপু, একই সাইটের জন্য আমি আলাদা আলাদা ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবো না, মানে আলাদা আলাদা ক্লায়েন্টের কাছে একই সাইটের কাজ দিতে পারবো না? হ্যাঁ 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 হ্যাঁ, এই সাইটগুলো মনে করেন একজনের কাছে কাজ করলেন, আবার অন্যজনের কাছে সেম সাইটে কাজ করলেন, ভালো ভালো সাইট খুঁজে খুঁজে রাখতে হবে।
সাইট গুলোকে আগেই খুঁজে রাখা লাগবে কাজ করার আগে? এটা যদি আপনি ওই যে প্রোফাইল ব্যাকনে সাইট লিস্ট লিখে 2021 লিখে সার্চ দিবেন, তারপর করবেন প্রত্যেকদিন 10টা করে করেন, 40টা হইলেই তো আপনার কত, 10টা ট্রাই করলে তো হয়ে গেল। 10টা ট্রাই করে দেখবেন কয়টা কাজ করে কয়টা কাজ করে না। প্রথমে তো একটু কষ্ট করতে হবে, সাইটে গুলো খুঁজতে হবে, দেখতে হবে কোনটার ভিতরে কাজ করে, কোনটার ভিতরে ওই HTML কোড হয়, কোনটার ভিতরে হয় না। আচ্ছা আমি শেয়ার টাইম চালু করতেছি। এই যে দেখেন 50টা দিতেছে $4, কই আপনি তো দেখলেন 150টা দিতেছে $5, এখন উনি 50টা দিতেছে $4, দেখছেন কোথায় পার্থক্য? এটাও সেল হইতেছে ওইটাও সেল হইতেছে, এরকম আছে। কত সার্ভিস, 21টা সার্ভিস। আবার দেখ দেখেন আমি কিন্তু এখন অনলাইন নাও দেইনি, কিন্তু দেখেন ফার্স্টে আসছে 100%। 31টা হচ্ছে সেল গেছে, $1 উনি 30টা দিতেছে। $1 30টা আপনার কি মনে হয় 80 টাকা? 80 টাকা তো না, 60 টাকা 64 টাকা পাওয়ার জন্য উনি 30টা $1 দিতেছে, কতক্ষণ বসে থাকে? এখানে কিছু অটো সিস্টেম আছে, আগে ভালো করে করেন তারপর অটোটা দেখেন। এই যে দেখেন 150 টাকা কিন্তু আমরা এটাকে $5 দিচ্ছি, দেখেন উনি $12 দিয়েছে, মানে কি সব কটা আমি ম্যানুয়ালি করতেছি, কোনো অটো সিস্টেম নাই, সবগুলা নিজের হাতে একটা একটা করে করতেছি। এরকমই প্রত্যেকটা সেল হইব, কিন্তু অটো সিস্টেম ওগুলো ভালো না। আপু এখানে একটু জানতে চাচ্ছিলাম, অটো আর ম্যানুয়াল মানে এটা আর কি, এটা কি এটার মানে সুবিধা অসুবিধাটা কি আসলে? না 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 না, দেখেন অটো মানে কি, একটা একটা সাইডে কাজ করছেন আর বাকি সব অটো হয়ে গেল, ওটা কি ভালো হইলো? ওটা তো নো ফলো দিল। এখানে হচ্ছে ডু ফলো সাইট গুলো হচ্ছে সবচেয়ে বেশি মানে ভালো, ক্লায়েন্ট গুলো ওগুলা যায়, আর দেখলেই বুঝে যাবো ওগুলা মনে করেন সব সাইট সেম, চেহারা সব সেম, ওপেন করবেন সব কটা সেম, তাহলে তো বুঝাই যায়। ওগুলা তো দেওয়া যাবে ইন্টারফেস সবগুলো একই রকমের থাকবে, দেখলেই বোঝা যাবে যে এটা অটো দিয়ে করা হয়েছে, ঠিক না? মানে কি, মানে বলতাছি ডেসক্রিপশনে কোয়ালিটি দেখেন, এটা একটা কিরকম দেখতে, এটার সাথে এটা, আচ্ছা ওটা ওপেন করি। আমরা যে 3টা করলাম 3টা তো 3 রকম দেখতেলো, আর ওগুলো দেখতে একদম সেম সেম, ওগুলো হইব না। কিন্তু মানুষ যখন অনেক বেশি দিতে চায় তখন দেয়, কিন্তু এখানে তো দেখলেনি 150টা $12 সেল হইতাছে, 150টা $5 সেল হইতাছে, 110টা দিতেছে $15 দেখ, 110টা $15, এটা ঠিক আছে। $15 তো মানে অনেক টাকা। দেখেন কতগুলো 9টা সেল হয়ে গেছে 100%, মানে ভালো ভালো হইতাছে। আর দেখেন 25টা দিতেছে $2, $2 এটাও ঠিক আছে। 25টা করতে কি $2 পাইলেন? 25টা করতে তো বেশি টাইম লাগতেছে না। আপনি এগুলো সব সার্চে দেখবেন, এসইও ক্লাসে যাইবেন, যাওয়ার পরে ফাইবারেরটা দেখলে একটু মাথাটা ঘুরবে, কারণ এখানে প্রাইস বেশি।
ফাইবার পাইতে কাজ পেতে একটু টাইম লাগে, কিন্তু এখানে আপনি মনে হয় ইজিলি 2-3 দিনের ভিতরে কাজ পেয়ে যাবেন। দেখেন 0%, 0 এগুলোতে কোনো সেল হয় নাই। দেখেন ওনার কত সেল, 7,970 $2 করে দিতেছে। সব ভিতর যাওয়ার পরে দেখবেন ওনার আইডিতে যাবেন কবে আসছে, 100টা দিতেছে। এসিও প্রোফাইল ব্যাকলিংকস, রিভিউ দেখবেন, রিভিউ নাই, এটা কোনো সেলই হয় নাই। 2017 সালে আসছে। আঞ্জুবিনতে বাংলাদেশি লেভেল 3 সেলার, দেখেন 16টা সার্ভিস দিছে উনি। এই যে 7 আওয়ার্স আগে উনি ডেলিভারি দিছে, আর দেখেন রিসেন্ট ডেলিভারি কতক্ষণ আগে ডেলিভারি দিছে। আর পজিটিভ রেটিং আছে 25টা, মানে 25টা কি পাইছে। সেল হয়েছে বেশি, কিন্তু যারা রিভিউ দেয়, যেমন কমেন্ট করে না ফেসবুকে, ওইরকম এখানে যার ইচ্ছা সে কমেন্ট করতে পারে না, রিভিউ যার ইচ্ছা দিতে পারে, দেয় না। এখানে একটা ব্যাড রিভিউ করছে, ও দেখেন এই হয়ে গেছে 98% হয়ে গেছে। ব্যাড রিভিউ করা যাবে না, ওই যে আপনি অটো সিস্টেম দিবেন আর আপনাকে ব্যাড রিভিউ দিবে, আপনি ব্যাড রিভিউ দেওয়া যাবে, আপনি কোনো কথাই বলতে পারবেন না যে আমার কেন ব্যাড রিভিউ দিলা, তাদের সাথে তো কথা বলার কোনো নেই, দিয়ে চলে যাবে যে তুমি অটো করছো। এই যে দেখেন এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড, এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। ইমেল ভেরিফাই করতে হবে, মোহাম্মদ সাইদে চলে আসছে। ভেরিফাই ইমেল, এবার সাইটে খুঁজতে হবে কোথায় দিতে হবে, বা এদিকে খুঁজতে হবে। এখানে তো দেখা যাচ্ছে প্রোফাইল, দেখেন সেটিং এর ভিতরে যাওয়ার পরে দেখেন এখানে বায়ো দিতে হবে, ছবি দেওয়ার অপশন আছে। এটার ভিতরে দেখেন, এটার ভিতরে বইলা দিছে, এর আগে যখন আমরা ছবি দিছি, ইমেজ দিছি, তখন এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। দেখেন 400x400 এই সাইজে দিতে হইব। দেখেন আমি দেই না কিনা, এটা সাইজ করতে হবে ছবি, দেখি আপলোড হইতাছে। এটা একটু ক্রপ করতে হবে, একটু সাইজ একটু ক্রপ করলে হয়ে যাবে। এটা বসে গেছে। আচ্ছা এখানে দিতেছি। আচ্ছা বায়োটা বসে দিছি, তাহলে এখানে আমরা একটু ট্রাই করে দেখি যে এখানে HTML কোড বসে কিনা। আবার দেখেন ওইখানে কিন্তু ওয়েবসাইট ইউআরএল লেখা আছে, খুঁজলেই পাবেন, আর কিছু করতে হবে না। এই যে ফেসবুক ইউআরএল এগুলো তার দরকার নেই, এখানে আমাকে শুধু ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইট ইউআরএল এটা দিতে হবে। আচ্ছা এটা তো দিয়ে দিলাম, একটা দিলে হয়েছে, অ্যাঙ্কর করি বা না করি, কিন্তু উনি যখন কিওয়ার্ড দিছে, কিওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে একবার আমরা একটু চেষ্টা করে দেখি। এখানে যেটা আমি কপি করছিলাম, ওনার একটা কিওয়ার্ডে আমরা HTML অ্যাঙ্কর করছিলাম, এটা কপি করে এখানে বসাই দিচ্ছি উপরে। সেভ হয়ে গেছে। দেখেন তো এখানে দেখেন ডেসক্রিপশনের উপরে আমি যে HTML কোড করছি এটা আছে নাই, তার মানে বুঝাইতেছে কি এখানে HTML ওই কোডটা অ্যাকসেপ্ট করতেছে না। আবার ভিতরে যাইতে হবে সেটিং এ, ওটা চেঞ্জ করে দিতে হবে, ওটা নাই। আবার উপরে দেখেন আমি যে এটা কি আমার ইউজার নেম ছিল, এটা কিন্তু শো করতেছিল, এটা চেঞ্জ করতে হবে। আমার যে ইউজার নেম এখানে আবার দিতে হবে। একবার কিন্তু আমি করছি, কিন্তু তারপর আরেকবার দিতে হবে। সেভ চেঞ্জ হয়ে গেছে। ওহো, ইউজার নেমটা যদি নিতেছে না, এখানে লেখা উঠছে, এই যে এটা দেখতেছেন না, এখানে ওয়েবসাইট হয়ে গেছে। এটাই কপি করি, যদি ইউজার নেম না নেয় তাহলে তো এটাই দিতে হবে, এই সাইটে না, এটাই তো করছি। এবার এই সাইটে করে দেখা যায় বিভিন্ন সাইট বিভিন্ন রকম, রেজিস্ট্রেশন নাই। এটা কি যায় আপু HTML জেনারেট কোডিংটা একটু দেখাবেন আরেকবার। এই যে HTML লিংক কোড জেনারেটর, একটা
একটা জিনিস কি আমি আপনাকে বলি, এটাকে আপনি একবার একটা করে বারবার এটা চেঞ্জ না করে, এই যে দাঁড়ান দেখাতেছি, আপনার একটা অনলাইন নোটপ্যাড নেবেন। নোটপ্যাড নেওয়ার পরে এখানে এই যে দেখেন শুধুমাত্র এটুক জায়গায় দেখাইতে যাইতেছে, এই যে এটুক হইতেছে তার ওয়েবসাইটটা। আচ্ছা আমি এখানে দেখাই, এই যে তার ওয়েবসাইটটা HTML কোডিং এ কনভার্ট করতে হবে, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে এটা এই যে দেখেন এটা এস্টিমেট করে রাখছেন, এটুক হইতেছে কিওয়ার্ড, এটুক খালি চেঞ্জ করে হইছে, বারবার এতটুক চেঞ্জ করলে হইছে। এখান থেকে না এখানে এখানে মনে করেন দিয়ে দিলেন এই সাইডে, এখানে আমি পেস্ট করে দিলাম। আর হইতাছে আমার বারবার এখানে এখানে দেওয়া লাগলো না, আর জেনারেট লিংক করা লাগলো না। আপনি একটা নোটপ্যাডের মধ্যে নিয়ে শুধু এই কিওয়ার্ডটা বারবার চেঞ্জ করবেন, শুধু কিওয়ার্ডটা চেঞ্জ করলে হবে এখানে নোটপ্যাড। এটা অনলাইন কিওয়ার্ড মানে ইউজার নেম যেটা ছিল ওটা? না না, ইউজার নেম যেটা ছিল না, কিওয়ার্ড হইতেছে এই যে এটা, কিওয়ার্ডের মধ্যে হচ্ছে ওই অ্যাঙ্কর হয়, মানে ক্লিক করলে আমি ওখানে চলে যাব। আর ওই ইউজার নেম মানে হইতেছে এই যে এটা, ইউজার হচ্ছে এই জায়গাটা হইলো, এই জায়গাটা ইউজারের পরে এখানে হইতাছে না, ওই ইমেলটা নিতেছে। ইউজার নেম হইতাছে হচ্ছে আপনার এই যে লিংকের পাশে যে ইউজার নেম এটা, এই যে ওয়েবসাইটের মাঝখানে যে অংশটা, আর এই লিংকের এই যে প্রোফাইলের আগে বা ইউজারের পরে এটা হইতেছে ইউজার নেম। আর কিওয়ার্ড গুলা HTML করে বসাইতে হবে, কিওয়ার্ড গুলা যেটা যে উনি তো 4টা কিওয়ার্ড দিছে না, 4টা দিয়ে আমি সবগুলো করব। 4টা দিয়ে, হ্যাঁ চারটা পাঁচটা দিছে, এগুলো ইউজ করতে হবে। আর এখানে দেখেন আমি কিন্তু এই সেটটা বসে এটার মধ্যে কিওয়ার্ড ইউজ করি না, এটার মধ্যে ডিরেক্ট ওয়েবসাইট দিছি, এটা ওয়েবসাইট লিখে দিতে হবে। এটার ভিতরে আমি কিওয়ার্ড ইউজ করি নাই, এখানে আমি কিওয়ার্ড ইউজ করি নাই, ওটার ভিতরে কিওয়ার্ড নেই নাই। আর এই সমস্যা নাই, এখানে ইউজার নেম সমস্যা নাই। দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আমার ইউজার নেমটা বসে নাই, বা এটার ভিতরে হাবিজাবি বসছে। ওইখানে আবার এসে যেরকম করে এটা কাইটা আবার এটা এটা দেওয়ার দরকার নাই, যে এটা হইছে এটা দিয়ে দিই। যেমন হইতাছে এটা এটা হইছে, এটা দিয়ে দিলাম। এটা দেখলে কি সুন্দর দেখা যাইলো? অত তো ক্লায়েন্টে দেখতে যাইতেছে না, যে ইউজার নেম ফার্স্টে নিছি আমি ওইটাই আপনি দিয়ে যাবেন। চেঞ্জ হোক বা না হোক, দুই একটা সাইডে চেঞ্জ হইছে, এটার ভিতরে তো ঠিকই বসছে, ওটার ভিতরে হয় না, না হয় না, হয়েছে না হয়েছে, এই যে এটার ভিতরে যে অন্য লেখা উঠছে ওটা থাক, এটার ভিতরে ইউজার নাম বসবো না। কিন্তু দেখেন এটা সুন্দর ভাবে বসছে, এগুলো চেঞ্জ করার দরকার নাই। এই কিওয়ার্ডের এখানে যেটার ভিতরে ডিরেক্ট ওয়েবসাইট দিবেন, ওই HTML হইব না, ওখানে ডিরেক্ট ওয়েবসাইট দিয়ে দিন, আমার সব তো ঠিকই আছে। আর কে যে ইমেল, ইমেল দিতে হবে। এক এক সাইটে যাওয়ার পর আপনি দেখতে হইব, খুঁজতে হইব, কই ডেসক্রিপশন দেয়, বায়ো দেয়, ওয়েবসাইট দেয়, এই তো। এটার মধ্যে দেখেন অনেক কিছু আছে, ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এই যে দিয়ে দিছি। এত কিছু কিন্তু ক্লায়েন্টটা দিয়ে দেয় না, শুধুমাত্র আপনাকে দিয়ে হচ্ছে সাইটটা দিব, শুধুমাত্র আপনাকে ওয়েবসাইটটা দিব আর একটা কিওয়ার্ড দিয়ে দিতে পারি। এই ক্লায়েন্টটা আমাকে ডেসক্রিপশন সবই দিছে। এই ডেসক্রিপশনের জন্য আপনি হাই হতাশ করে লাভ নাই, মানে এই সাইটের ভিতরে যাইবেন, যাওয়ার পরে দেখে আছে কিনা। যেমন হইতেছে অনেক ক্লায়েন্টের ডেসক্রিপশন দেয় না, তখন কি মনে করেন আপনি চাইলেন, বললেন তুমি আমাকে ডেসক্রিপশন দাও, কিন্তু উনি তখন লাইনে নেই, 2 দিন পরে লাইনে আসলো, আপনি ডেসক্রিপশনের আশায় কাজই করেন নাই, উনি কি এটা মাইনে নিব? মাইনে নিব না। এই সাইটের ভিতরে যাইতে হবে, বাই সাইটে দেখেন, দেখেন এটা একটা সাইটে ওপেন করছি, এই যে দেখেন কিছু লেখা আছে, এখান থেকে একটুখানি কপি করে নিয়ে যাবেন। ডেসক্রিপশন মানে ওই সাইটটা সম্পর্কে কিছু একটুখানি নিয়ে দিয়ে দিবেন, দিয়ে দিচ্ছে। আর কিওয়ার্ড না দিলে নাই, কিওয়ার্ড না দিলে তো আপনার ভালো, আপনার HTML করতে হলো না, কিছু করতে হলো না। এখানে একটা কিছু দিয়ে দিই, ইন্দোনেশিয়া। আচ্ছা এখানে হচ্ছে দেশটাই করে, এইখানে অন্য কিছু দেওয়া যাবে না, ইন্দোনেশিয়া ইউনিভার্সিটি বা এখানে একটা কিছু দিলে শুধুমাত্র এই দেশটা, এটা একটু প্রোফাইলে শো করে এই সাইটটা থেকে যখন কাজ করবেন। এবার পাশে দিয়ে দিতেছি। প্রত্যেকটা সাইট বিভিন্ন রকমের, এক একটা সাইট এক এক রকমের, এগুলা কয়েকবার করলে মুখস্থ হয়ে যাবে।
আচ্ছা তাহলে কি আজকে কি রেখে দিব, কি জানি মেসেজ দিছে। এখানে দেখেন আবার লগ ইন করতে হবে, ডিরেক্ট কিন্তু আমি সাইটে আসি না, তখন কিন্তু প্রত্যেকটা কিন্তু কনফার্মেশন লিংকের পরে কিন্তু আমার সাইটে আসতে হবে, এখানে কিন্তু আবার লগ ইন করতে বলতেছে। আচ্ছা আমি রেখে দিতেছি, এটাই শেষ। তাহলে আমি আপনাদের এই সাইটগুলো দিয়ে দিতেছি, আপনি এগুলোতে কাজ করেন। আচ্ছা আমি সাইটগুলো দিয়ে দিছি। আর কি আপনাদের একটা ওয়েবসাইট দিয়ে দিই। আচ্ছা, এই যে ডেসক্রিপশন, এটা হচ্ছে বায়ো, ওয়েবসাইট। এখানে আমি সাইট কয়টা দিছি, 1 2 3 4 5 6 আচ্ছা আপু, 7। এখানে চ্যাট বক্সে এটা না দিয়ে এটা মনে হয় একটা নোটপ্যাডে গ্রুপে দিলে ভালো হয়, কারণ আমরা এখান থেকে যখন বের হয়ে যাব আমাদের এই চ্যাট আর এগুলো থাকবে না। আপনি এখন কপি করে নিয়ে নেন, আর আমার মনে থাকলে আমি নোট কপি করে করে নিতে হ্যাঁ কপি করে নিয়ে নেন। আচ্ছা আর কিছু দেওয়া লাগবে? আমি এই যে দিছি, আপনি কালকে আমাকে এই 4টা করে দেখাই সবাই, বা আমার ইমেলে সেন্ড দিয়েন, আমার ইমেলটা দিয়ে দিতেছি। এটা কি কোনো অ্যাকাউন্ট করা লাগবে না আপু? অ্যাকাউন্ট করতে বলতে এই যে সাইটে, প্রত্যেকটা সাইটে অ্যাকাউন্ট করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা এই যে দেখেন আমার ইমেলটা দিয়ে দিছি, আপনারা যাদের শেষ হবে তারা আমার ইমেল সেন্ড দিয়ে, আমি কালকে দেখবো না। এই যে আমি বায়ো দিয়ে দিছি, আর হচ্ছে ওনার ওয়েবসাইট দিয়েছি, আর 2টা কিওয়ার্ড দিয়ে দিতেছি। আর কিছু দেওয়া লাগবে? লোগো দিব? দিয়ে দেন। আপু এগুলো কই পাবো? আমি তো আপনার ওই গ্রুপের পেজে না, এমনি একটা আছে। না ভাইয়া, হচ্ছে আমি হচ্ছে দিছি, কি বলে এখানে চ্যাটিং লিস্টে দেখেন, সাইটে দেখেন। আপু যে সাইট গুলো দিচ্ছেন এখন, ওই সাইট গুলো যে ইউজার নেম আছে ওইগুলো কি চেঞ্জ করে দিতে হবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এই যে দেখেন আমি তো ইউজ করে ফেলছি, এখন তো আমি করবে না, এটা তো ইউজার নেম এটা নিবে না, হাইফেন ইউজ করতে পারেন, আপাতত অন্য নাম দিয়ে ইউজ করতে পারেন, কারণ আপনারা অনেকে কাজ করবেন তো নিব না, বারবার ট্রাই করবেন, অন্য নাম ইউজ করেন, অন্য নাম ইউজ করেন, কারণ এটা তো ক্লায়েন্টের আমি এগুলো করে ফেলছি, এটা আমি নিব না। এখানে হাইফেন ইউজ করতে পারেন, একটা হাইফেন ইউজ করতে 1 2 3 4 দিয়ে এখন ইউজ করবেন, কিছু করার নেই। আচ্ছা আমি 2টা কিওয়ার্ড দিছি, লোগো দিছি, 2টা কিওয়ার্ড দিছি, আর ডেসক্রিপশন দিছি, আর ওয়েবসাইট ইউআরএল দিছি। কি অবস্থা সুমে? আচ্ছা আপু ক্লাস কি শেষ ডেসক্রিপশন কত নাকি? ওয়ার্ডের মধ্যে রাখতে হয়? হ্যাঁ ডিপেন্ডস। ডিপেন্ডস। ডেসক্রিপশন কত ওয়ার্ডের মধ্যে রাখতে হয়? ও আচ্ছা, কোন ওয়ার্ডের মধ্যে অত নাই, আপনি সাইটে যাওয়ার পরে দেখবেন অনেক বেশি, যখন অতিরিক্ত দিয়ে ফেলবেন 600 ওয়ার্ড, তখন এটা লেখা হবে যে আপনি এই 400 পর্যন্ত দিতে পারবেন। ক্লায়েন্টটা তো অত বড় ডেসক্রিপশন দেয় না, দেখেন কতটুকু ডেসক্রিপশন দিছে, এটা অত নাই যে এই পর্যন্ত রাখতে হবে বা ক্লায়েন্ট দিতে পারবো। এখানে যে আমি দিতেছি, যখন আমি অতিরিক্ত দিয়ে ফেলবো 600 ওয়ার্ড বা 400 ওয়ার্ড, তখন দেখাইবো যে এগুলো এত নিব না। এই দেখেন সেভ দিয়ে দিচ্ছি এটা, এই যে এখানে দেখা যেতেছে, এখানে হচ্ছে বসবো ইমেজটা, এই যে কলমের মতন তা আপলোড ইমেজটা দিয়ে আপডেট দিয়ে দিবেন। এবার খুঁজতে হবে যে এখানে কি HTML বসে। আচ্ছা আমরা এই ডেসক্রিপশনে এখানে HTML দিয়ে দিলাম, একটা HTML কই, দেখি কি হয়। এখানে HTML আমি দিয়ে দিলাম, এটা সেভ দিলাম, দেখছেন কি লেখা আছে, সরি দ্য টেক্সট, মানে এটা নিবে না, বুঝছেন, এটা বলতেছে এখানে। তাহলে HTML টা বসবো না, এই সাইটে HTML টা বসতেছে না, তাহলে এখানে খুঁজতে হবে যে আমার ওয়েবসাইট কোন, ওয়েবসাইট দেওয়ার অপশন খুঁজতে হবে, যেভাবে ওয়েবসাইট দিতে হবে। এই যে এখানে দেখছেন, এই যে কলমের মতন দাগ যেগুলো এডিট করা যায়, এই যে ওয়েবসাইট এডিট ব্লগ আর ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে, টুইটারে দেওয়া দরকার নেই,
শুধুমাত্র ওয়েবসাইটে ক্লায়েন্ট। আপনারা নতুন নতুন সাইটে কাজ করবেন, দেখেন এই যে বললাম না, এই যে ইউজার নেমটা নিব না, আপনি অন্য সাইটে কাজ করেন, সবাই মিলে যদি এই সাইটে কাজ করেন তাইলে তো আর এটা হলো না। অন্য নতুন নতুন সাইটে কাজ করবেন, কারণ অনেক সাইট আছে। এই যে এটা হয়ে গেল, উপরের এই যে কনফার্মেশন লিংক, এটা কপি করে রেখে দিন, এটা হয়ে গেছে। এগুলা যদি ওপেন করি, এবার আমার কাজের ইটা দেখা যাবে। এই যে হাইপার লিংক, এই যে শুধুমাত্র ক্লায়েন্ট এর দেখবো যে ডেসক্রিপশন আছে, হাইপার লিংক হইছে, ডেসক্রিপশন আছে, হাইপার লিংক আছে, বায়ো আছে কিনা, ওয়েবসাইট আছে, ঠিক আছে। আর কিছু দেখার না, ইমেল সুন্দর করে সাজাই দিতে হবে। এই নামগুলা দেখেন, এই নামগুলা দেখেন, এই সুন্দর ভাবে কি সাবমিটেড ইউআরএল, পাসওয়ার্ড, ইমেল, এই যে দেখেন কিওয়ার্ডটা এখানে বসছে। এটার ভিতরে এই যে ওয়েবসাইট আছে, শুধুমাত্র ওয়েবসাইট থাকলে হইছে, ওয়েবসাইট আর ডেসক্রিপশন। আপনার ইউজার নেমটা এখন থেকে একটু ফলো করেন, কারণ আমি অনেকের দিয়ে দেখছি কাজ করে শুধু এই ইউজার নেমটা কেউ ফলো করে না, যে যার মতো নাম দেয়, যে যার মতো নাম দিলে তো একটা অসুন্দর হয়ে গেল। ক্লায়েন্ট একটা কাজ দিল, আমার নামের সাথে মিলে একটা দিয়ে দিলাম, হইলো না, ভালো লাগলো না দেখতে। এখানে ওই নামটা শো করলো, এই যে দেখছেন না, এই যে ইন্দোনেশিয়া দিছে, এই যে ইন্দোনেশিয়া শো করছে এখানে। এখানে যদি বাংলাদেশ হয়ে যেত, বাংলাদেশটা শো করতো, এটাও ক্লায়েন্টে ধরতো। এই যে দেখেন ওয়েবসাইট, এগুলো একটু খুঁজতে হবে, একটু কষ্ট করতে হবে। এবার বলেন কার কি বলার আছে, না হলে রেখে দেবেন। আচ্ছা আপু, আমরা যে ব্যাকলিংক তৈরি করছি এগুলো দেখবে কে, বা এগুলো ক্লিক করবে কে? ক্লায়েন্ট চেক করবে এগুলো। ক্লায়েন্টের বাইরে ক্লায়েন্টে বুঝি না কি, মানে কোন ইউজাররা কি এগুলা পাবে কিনা, লোকাল ইউজার যারা আছে আমাদের মতন, এগুলা কি আমাদের কাছে শো করবে? না না, এগুলা আপনার কেউ হয়তো পাবে না, এগুলা কেউ পাবে না, তো কেউই দেখতে পারবো না। আর কেউ স্যাম্পল চাইলে শুধু পাসওয়ার্ড আর ইমেলটা হাইড করে এটা ডিলিট করে দিবেন, শেষ। এটা আর ডিলিট করে পাশে যে দিবেন, পাসওয়ার্ডটা আছে ইমেলের পরে, হ্যাঁ এখানে দিবেন। আচ্ছা, এই যে পাসওয়ার্ডটা দেখেন, একটা পাসওয়ার্ড হইতেছে ইমেলের পাসওয়ার্ড, আর একটা পাসওয়ার্ড হইতেছে এই যে সাইটে কাজ করলেন ওই সাইটের পাসওয়ার্ড, দুইটা পাসওয়ার্ড। যদি ক্লায়েন্ট চাই ইমেলে ঢুকবো না, ইমেলের পাসওয়ার্ডটা দিতে হইব। আর এটা তো আমি সাইটে কাজ করছি, আমি তো ইমেলের পাসওয়ার্ডটা বসাই না, এখানে বসাই, দুইটা পাসওয়ার্ড। থ্যাংক ইউ। আর কিছু বলার আছে? আর এই যে মার্কেট প্লেস একটু ঘুরবেন, কে কি দিতেছে না দিতেছে, কয়টা সেল হইছে না হইছে। এসইও ক্লাস্টার বেশি করবেন, প্রোফাইল ব্যাকলিংক থেকে সার্চ দিবেন। প্রথমে এটা এরকম আসবে, হ্যাঁ এখানে সার্চ বাটনে শুধু প্রোফাইল ব্যাকলিংক থেকে সার্চ দিবেন। তারপর হচ্ছে লেভেল 3 1 আছে, তারপর অনলাইন নাও দিয়ে দিলে বেশি ভালো হয়। দেখেন কত আছে, 1 থেকে 58টা পেজ আছে। যদি অনলাইন নাও যায় তাহলে হয়তো পেজ কমে যাইব, আর ক্লায়েন্টের এত তো দেখার সময় নেই। যে অনলাইনে থাকবো সেই। আর আপনারা এখন অ্যাকাউন্ট করেন না, পরে করেন। এই যে $50 দিতেছে কতটি, 600 প্লাস ডু ফলো প্রোফাইল ব্যাংক, এসইও প্রোফাইল ব্যাকলিংক 600টা দিতেছে কি $50। এই যে একটা টিক মানে একটা সেল হয়েছে। অনেক এখানে দেখা ভাইবেন না জনের মধ্যে একটা সেল হয়েছে, অনেক সময় বেশি সেল হয়। অনেকে ক্লায়েন্টরা যেমন রিভিউ দেয় না, ফেসবুকের মধ্যে যার ইচ্ছা কমেন্ট করে, কেউ কমেন্ট করে না, ওইরকম একটা অবস্থা। কিন্তু সেল হয় ঠিকই, যে এখানে আছে সবারটা সেল হয়। সুমাইয়া আপু, ক্লাস কি শেষ? সবাই শেষ। কি অবস্থা? সবার কি অবস্থা ভাই? আমি জানি না, সবাইকে নোট নিচে। অনেক ভালো লাগলো ভাইয়া ক্লাসটা করতে। আপু প্রথমে নার্ভাস, পরে আপু একদম পারফেক্টলি ক্লাস করাইছে।
আমরা বুঝে সমস্যা নাই, ঠিক হয়ে যাবে সব। আর এটা ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব আর গ্রুপও দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। আর আগামী ক্লাসটা আমাদের রিভিউ ক্লাস হবে, এই ক্লাসটা রিভিউ হবে, আপনারা সবাই মানে এক একজনকে এক একটা কাজ দেয়া হবে, দেখা যাবে কে কি রকম কাজ করছেন প্র্যাকটিস। জি জি ভাইয়া। আমরা কালকে এটা ক্লাসের আগে মানে কয়টা বাজে মানে আমরা এটা মেলে পাঠাবো আপু আপনি? আপনি যখন শেষ হবে তখনই পাঠিয়ে দেন, ক্লাসের আগে পাঠিয়ে দেন, আমি চেক করবো না। আমার ইমেলটা তো খুলে নেই, আমার ইমেলটা তো দিয়ে দিছি। সুমাই আপু একটা কথা বলা সম্ভব? জি বলেন। মানে একেবারে প্রথম ইনিশিয়ালি আমার কি দিয়ে শুরু করতে হবে? প্রথম আমি কি কাজটা, আপনি যে কাজটা আমাদের আমি দেওয়া হলো? আমি আমি যেটা বললাম না, আপনার এটাই সবচেয়ে সহজ হবে। আপনি অন্য কাজের থেকে এটা সবচেয়ে সহজ হবে, আপনি এটাতে কাজ পাবেন। না না, আমি এই কাজটার কথাই বলছি। আপনি যে কাজটা আমাকে দিয়েছেন, আমি প্রথমে কি জেনারেট করব, মানে কোন কাজটা দিয়ে শুরু করব? আচ্ছা আচ্ছা, প্রথমে আপনি এই সাইটটার ভিতরে যাবেন। হ্যাঁ, সাইটটার গেলাম। ভিতরে যাও। ওকে হ্যাঁ, আচ্ছা, সাইটটার ওকে, ভিতরে আমি যাও। আপনাকে চলে ফার্স্টে গেলাম। রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? আমি যাই ফার্স্ট, প্রথম থেকে বলি। আচ্ছা, হ্যাঁ। দাঁড়ান। যেমন হইতেছে এটার ভিতরে আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এটা একটা আমি ফার্স্ট নেম দিলাম। লাস্ট নেম। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম আছে। দেখেন, এই যে ক্লায়েন্ট আমাকে ফার্স্ট নেম বিজনেস নেম দিছে, এটাই ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, বেশিরভাগ ক্লায়েন্টরা কি ফার্স্ট নেম লাস্ট নেম দেয় না, ওইটা নিয়ে ভাবার কিছু নাই। ওই যে ইউজার নেম আছে ওইটার অর্ধেক করে দিয়ে দিবেন। একটা জিনিস দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন কোনটা নামের কোন জায়গাটা অর্ধেক হয়, ওইটাই মনে করেন দিয়ে দিলেন। এটার ভাঙে ওইখানে ফার্স্ট নেম লাস্ট নেম, এটা কোনো ব্যাপারই না, এটা জি কোনো জি অর্থবিক একটা শো করে না। এটা দিয়ে দিচ্ছেন। এবার হইতেছে ইউজার নেম দিবেন, ইউজার নেম যে আমি বলছি এটাই দিবেন। সবাই কিন্তু এই সাইটে কাজ করবে, এটা নিব না যে ওইটা নিয়ে টেনশনে কিছু নেই, আপনি অন্য নাম দিয়ে কাজ করেন, অন্য যে কোনো একটা, বা এটার সাথে একটা 1 2 দিয়ে দেন। যখন এটা আমি দিব এখানে এই সাইটটাতে, তো আমি এই ইউজার নেমটা ইউজ করছি, তো যার জন্য টেকেন দেখাইতেছি। হ্যাঁ, আর নিবে না, এটা তো স্বাভাবিকভাবে আর নিবে না। নিবে না, তাহলে আপনি এখানে একটা হাইফেন ইউজ কি এটার পর একটা হাইফেন একটা ইউজ করে দিলেন, পাসওয়ার্ড দিয়ে দিলেন, পাসওয়ার্ড দিয়ে ইমেল দিয়ে দিলেন, তারপর কি এই পাসওয়ার্ডটা কোথা থেকে আনতে হবে, না আমি নিজে না জেনারেট না করব? না না, পাসওয়ার্ড আপনি নিজে থেকে দিতে হবে, নিজে থেকে একটা মানে স্মল সব মিলে একটা মিক্সড করে একটা পাসওয়ার্ড বানাই দিবে 1 2 যেন থাকে। ওকে, লাস্টে লাস্টে 1 না দিলে হয়, লাস্টে একটা 1 দিলে কি অনেক সময় এটা হয়ে যায়। লাস্টে 1 দেওয়ার পর আপনি যখন এটা টান দিবেন 1 হ্যাঁ এর ওই পরে 2 হয়ে যাবে, যা হয় এটা আর কি। লাস্টে 1 এর দেওয়ার দরকার নাই, ভিতরে 1 দেন, মানে একটা কিছু আটকাই দেন, লাস্টে 1 2 এগুলো সংখ্যা দেওয়ার দরকার নেই। লাস্ট এই পাসওয়ার্ডটা তো পাসওয়ার্ড আপনি নিজে থেকে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ আমি গট ইট, যে পাসওয়ার্ডটা আমাদের নিজে থেকে দিতে হবে। পাসওয়ার্ড দুইটা দিলেন, ইমেল দিলেন, আই এম এ রোবট করলেন, সিং আপ করলেন। এবার হইতাছে এটার একটা অফ হয়ে গেল গা, পুরা আপনি কিছু করতে পারবেন না, লগ ইন করলে আসবো না, আপনার ইমেলে যেতে হবে। ইমেলে কনফার্মেশন লিংক আসবে, লিংক আসে একটু দেরি হলে আপনি একটু ওয়েট করবেন। এমন না যে লিংক আসলো না, আমার একটু আসতে দেরি হয়েছে, ভাবলেন যে এই সাইটে কি হইলো, না একটু পরে আসবো। এই যে লিংক আসছে, লিংক এসে কনফার্মেশন এখানে ক্লিক করে একবার সাইটে চলে যাবে, একদম সাইটে ইমেল ভেরিফাই করতেই হইব। তারপর সাইটে দেখবেন হ্যালো, এই যে আপনার এটা শো করতেছে, এদিকে তো আমার ক্লিক করার কোনো দরকার নেই, দেখলেই বুঝতে পারবেন কোন জায়গায়। মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে গেলাম, মাই অ্যাকাউন্টে গেলার পরে আপনি তখনই দেখতে পারবেন, দেখেন পাবলিক প্রোফাইল পেজ এডিট আসছে যখন, তখন আমি যাই। আচ্ছা, তারপর এখানে হইতাছে যে ইমেজটা দিছে ক্লায়েন্ট, ওই ইমেজটা দিলাম, মানে লোগোটা, ফার্স্ট নেম লাস্ট নেম তো বসছে, এবার ওয়েবসাইটে দিতে হবে। এই HTML কোড দেই বা না দেই, ওয়েবসাইট থাকতে হবে। এই ওয়েবসাইটটা যে ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা দিছে, ওই ওয়েবসাইটটা দিয়ে দিছি। আর হইতাছে এই সাইটটার ভিতরে HTML কোডটা বসে, HTML কোডটা হইতাছে করতে হয়, আমি এটা কাইটা দিই একবার প্রথম থেকে দেখাই। HTML কোড জেনারেটর মানে প্রথমে যে টেক্সট আছে এখানে কিওয়ার্ড দিতে হয়। যেখানে একটা কিওয়ার্ড ক্লায়েন্ট দিছে, এই কিওয়ার্ডটা উনি প্রমোশন করতে চাচ্ছে, এই কিওয়ার্ডটা জেনে ক্লিক করলে তার ওয়েবসাইটটা আসে, কিওয়ার্ডটা উপরে দিলাম, আর নিচে দিব ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা ক্লায়েন্ট আমাকে দিছে, ওই ওয়েবসাইটটা দেখেন অন্য কিন্তু একটা লেখা ছিল, দেখেন এটা আবার ভাইবেন না, এটা ভাইবে জেনারেট করে দেন না, এটা অন্য একটা লেখা, এটা কাইটা দিতে হবে, কাইটা ওয়েবসাইট দিতে হবে। তারপর কি জেনারেট লিংক করতে হবে, জেনারেট লিংক করলে
জেনারেট লিঙ্ক এর কোন কোড নিবেন, এখানে এত হাবি জাবি কত কিছু লেখা আছে। নিচে এটা টানা নিচে যাবেন, HTML, তারপরে বডির উপরে যেই আছে হাইপার লিঙ্ক, এটুকু দেখলে বোঝা যাবে যে ক্লায়েন্টের ওয়েবসাইট আছে আর হচ্ছে কিওয়ার্ড আছে। এটা আপনি একবার যখনই করবেন, অনলাইন নোটপ্যাড আছে, আপনি নোটপ্যাড লিখে সার্চ দিবেন, হ্যাঁ অনলাইন জি। নোটপ্যাড, এটার ভিতর নিয়ে একবার রাইখে দেবেন। এই যে একবার, আর বারবার করতে হবে না। প্রত্যেকবার যখন এই কাজটা করবেন, এই যে মাঝখানে যে কিওয়ার্ডটা আছে একটু এটা change চেঞ্জ করে অন্য জায়গায় অন্যটা দিয়ে দিবেন, শেষ, এক সেম। আর বারবার এখান থেকে জেনারেট করতে হবে। এখানে এইখানে এই যে কিওয়ার্ড হয়ে গেল, আরেকটা কিওয়ার্ড হয়ে গেল, এতটুকু চেঞ্জ করলে হবে শুধুমাত্র। এই যে ওয়েবসাইটের কিওয়ার্ড, এই যে একটু বুঝতে পারছেন? যে যখন আর কি ওয়েবসাইট লিংক দিবেন না আর কি, তখন আমার ইউআরএলটা জেনারেট করতে হবে HTML তে, তাই না? আপনি প্রত্যেকটা সাইটে কাজ করে দেখতে হবে। দেখেন এই সাইটে আমি ওয়েবসাইটও দিছি, আবার দেখেন যে HTML ও করছি, দেখি তো কি শো করে। দেখেন তো এই যে পাবলিক পেজ যাবেন, এই এতটুকু আমার মেনে তো উপরে লিংকটা নিতে হবে। দেখেন এখানে অ্যাকাউন্ট লেখা আছে, কোনো নাম আসছে কিছু আসে নাই। এই পাবলিক প্রোফাইল পেজে যেতে হবে। দেখেন যে আমি দেখেন ওয়েবসাইটটা দিছি, ওয়েবসাইটটা শো করতেছে। আমি যে HTML করছি, HTML টা শো করতেছে। অনেক সাইটে আছে এটা HTML করা যায় না, শুধুমাত্র ওয়েবসাইট দেওয়া যায়। আবার অনেক সাইটে আছে ওয়েবসাইট দেওয়ার কোনো অপশন নাই, শুধুমাত্র HTML করা যায়। এই যে ওকে, এতটুকু লিংক, এটা হচ্ছে মেন, এটা নিয়ে কপি করে রাখতে হবে সাইট। কনফার্ম। আচ্ছা, পর একটা প্রশ্ন। ক্লায়েন্ট যদি আমাকে 5টা মানে কিওয়ার্ড হ্যাঁ হ্যাঁ আর এই ক্ষেত্রে আমাকে যদি বলে 30টা ইয়েতে করার জন্য ভিন্ন ভিন্ন ইয়ে দিয়ে কিওয়ার্ড দিয়ে। হুম। আচ্ছা, ক্লায়েন্ট আপনাকে দেখেন, ক্লায়েন্ট আপনাকে কয়টা কিওয়ার্ড দিছে? 5টা কিওয়ার্ড দিছে, হ্যাঁ। জি। আমার এখানে 40টা মনে হয় করতে হইব। আচ্ছা 5টা কিওয়ার্ড দিছে, 30টা করতে হবে এখানে আমার। আচ্ছা 5টা কিওয়ার্ড দিছে, উনি কিন্তু এখানে বইলা দেয় না, কিছুই বলে না, শুধুমাত্র আমার এইটা দিয়ে চলে গেছে। তাহলে এটা আমার ইউজ করতে হবে। আমার যেগুলাতে আপনার সাইট পেতে তো সমস্যা আছে। দেখেন এখানে কয়টা অ্যাঙ্কর হয়েছে, এটা একটা, দুইটা, তিনটা, এই তিনটাই হয়েছে। দেখেন আর সাইট বেশি পাইবেন না, এরকম কিওয়ার্ড ইউজ করার আর সাইট পাওয়া যাবে না। তাহলে আমি এইভাবে বসাবো, এখন তো কিছু করার নেই, এভাবে বসাবো। প্রথমে বসায় যাবেন, প্রথমে 5টা করে বসায় যাবেন। বসায় যাওয়ার পরে তারপর যখন সাইটে কাজ করবেন, যেটার ভিতরে যে কিওয়ার্ড ইউজ করে ওটা রাখবেন। আর এটার ভিতরে কি শুধু ডিরেক্ট ওয়েবসাইট দিছি, শুধু ডিরেক্ট ওয়েবসাইট দিয়ে দিলেন। যে কটা ইউজ করতে পারেন, উনি তো আর বইলা দেয় না যে হ্যাঁ 5টা ইউজ করতে হবে। কিন্তু আরেকটা সমস্যা আছে, যখন এটা বল করেন না যে একটাই মনে করেন বারবার ইউজ করছেন, তাইলে ধরবো। হ্যাঁ, তখন উনি বলবেন তো অবশ্যই যে আমি 5টা দিলাম, আপনি 5টা কেন ইউজ করলেন? ক্লায়েন্টকে বলতেছিলাম যে এতদিন হয়ে গেছে তুমি অ্যাকসেপ্ট করতেছো না কেন, বা তুমি কিছু বলতেছো না কেন? তখন বলছে যে তোমাকে আমি কি বলুম, তুমি তো কিওয়ার্ড ইউজ করো নাই, আমাকে এরকম করে বলছে। আবার আছে ডেসক্রিপশন চাইতে হইব না। যেমন এক ক্লায়েন্ট আমাকে শুধুমাত্র এটা দিছে, বেশিরভাগ সময় আমি এরকম করতাম ফার্স্টে, যেমন শুধু এটা দিয়ে চলে গেছে। তাই আমি বলছি যে তুমি কি কিওয়ার্ড প্রমোশন করবা, দিল একটা মোবাইল। এই ক্ষেত্রে যদি কিওয়ার্ড না দেয়, ওহো, আপু কি আছে? আপু কি অফলাইনে চলে গেল নাকি? হ্যাঁ, আপুর ওই যে ফোন অফ হয়ে গেছে, উনি জানাইছেন, লিখে দিছেন। ও আচ্ছা আচ্ছা, হইতে পারে। উনি খুবই আন্তরিক, অসাধারণ মানুষ। না, উনি ওই যে প্রথমে একটু ঘাবড়াই গেছে, তো আপনারা কিছু মনে করেন না, উনি আবার অনেক ফ্রেন্ডলি। না না, ওইটা ভালো খুবই হয়েছে ভালো, কিন্তু। খুবই ভালো আপু, ওটার ওইটা মানে তো সুন্দর হয়েছে, মনে হয়েছে যে না উনি আমাদেরই মানুষ, আমরাও নতুন হয়েছি, উনি আপাও আর কি। হ্যাঁ, উনি খুবই অনেক মজা ফ্রেন্ডলি, হয়েছে। উনি অনেক ফ্রেন্ডলি। আমরা আসলে এলএডিপি কোর্স করছি তো একসাথে। আবার উনি হ্যাঁ। আপু আবার আমাদের কোর্স থেকে দুজনকে সিলেক্ট করা হয়েছে গভর্নমেন্ট ভাবে, আপনার এই কিছু সার্টিফিকেট দিবে এবং একটা করে ল্যাপটপ দিবে ঈদের পরে। মাশাআল্লাহ। বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের ইয়েতে ওই যে আইসিটি ডিভিশন থেকে মানে আমাদের দুজনকে সিলেক্ট করা হয়েছে। তো ওখান থেকে আপুর সাথে পরিচয়, এবং আপু অনেক আন্তরিক, এবং আমার এই
মানে যে কোনো সময় ওনাকে রাতে 10টা 11টা 12টায় নক দিলে উনি রিপ্লাই করে যে কাজের আমার আপু আমার কাজটা করে দেন, উনি করে দেয় কাজগুলো অনেক ভালো। তো এখানে আপনাদের এমনিতে কোনো প্রশ্ন আছে কিনা? না, একটা জাহিদ ভাই, হ্যাঁ, ওনারা তো ডেফিনেটলি একটা ওনাদের ওয়েবসাইট প্রোভাইড করবেনই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ছাড়া তো নিশ্চয়ই আমরা কাজ করতে পারবো না। আমার কাছে মানে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হলো যে ওনাদের ওয়েবসাইটটা ওনারা তো অবশ্যই প্রোভাইড করবেন, মানে যারা আর কি কাজ দিচ্ছেন। আর এর পাশে যদি আমি 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 কিওয়ার্ড আমি মেইন এটা বলি, এখানে কথা হচ্ছে মানে বায়ারটা চাচ্ছে কি, ভাই ধরেন তার ওয়েবসাইটটা প্রমোট করতে চাচ্ছে, উনি চাচ্ছেন যে উনার এই ওয়েবসাইটে মানুষ আসুক এবং গুগল এটাকে র্যাঙ্ক করুক। জি, কারণ মানুষ এসেই প্রথমে, যেমন আমরা ধরেন বাংলাদেশে কোনো একটা ফার্নিচার কিনতে যাব, আমরা জিজ্ঞেস করি পাশের বাসার ভাবিকে, ভাবি এই খাট কোনটা ভালো, আপনি কোন দোকান থেকে কিনলেন, কারণ ভাবি বলবো হ্যাঁ হ্যাঁ আপনি ওই বাজার থেকে ওই দোকান থেকে কিনেন। হ্যাঁ, হাতিলে যান অথবা ব্রাদার্সে যান। হ্যাঁ, কিন্তু বিদেশে কি করে, ওরা কাউকে জিজ্ঞেস করে না, এসে গুগলে সার্চ করে। হ্যাঁ, আমরাও করি এখন। হ্যাঁ হ্যাঁ, এখন আমরাও করি। এখন ওই যে আমাদের এই কিওয়ার্ড প্রমোশনটা হচ্ছে এরকম যে হ্যাঁ ওনার এই ওয়েবসাইটটাকে আমরা এই রকম প্রোফাইল, সোশ্যাল প্রোফাইল ব্যাকলিংকসগুলো করে আসবো, যেখানে কিওয়ার্ডগুলো দিব ওয়েবসাইটটা দিব, যেন গুগল ওই সাইটগুলো থেকে সিগন্যাল পায় যে হ্যাঁ এরকম একটা ওয়েবসাইট আছে, কিওয়ার্ড এরকম হচ্ছে, হ্যাঁ তার মানে ও কিছু একটা দিচ্ছে। তখন গুগলের ক্রাউল স্পাইডার যে আপনার বটটা আছে সেটা এসে এখানে ঘুরে যাবে, রোবটটা এসে ঘুরে দেখবে যে হ্যাঁ আসলে এখানে কি কিছু আছে কিনা, আদৌ কিছু আছে। তো তখন সে যখন ঘুরে দেখবে হ্যাঁ আসলে তো এই কিওয়ার্ডের আন্ডারে এই নাম অনুযায়ী তো এই মানে এই জিনিসগুলো আছে ওয়েবসাইট আছে। হ্যাঁ, তখন সে কি করবে, হ্যাঁ আস্তে 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 আপনার সাইটটাকে আস্তে আস্তে এই প্রমোট করতে থাকবে, উপরের দিকে নিয়ে আসবে। এই কারণেই মানে প্রোফাইল ব্যাকলিংকগুলো করা। ওকে, আচ্ছা, এটা আসলে খুবই মজার বিষয়, আসলে খুবই মজার। এখন আমার এখানে একটু আর কি একটা জাহিদ ভাই, যে ইটা মেল জেনারেট এই জিনিসটা আমি আজকে প্রথম শুনতে পাইলাম, এর আগে কখনো আর কি জানতাম না বা ব্যাপারটা কি। ধরেন আমরা এই মেইল ইউজ করি, ধরেন পার্সোনাল মেইল আছে আমাদের, এবং আমরা যখন কাজগুলো করি ওটার জন্য আলাদা একটা মেইল। তখন আমরা যদি ক্লায়েন্টের জন্য যদি এই আপনার, আচ্ছা আমি কি ভিডিওটা অফ করে দিব, এগুলো তো রেকর্ড হচ্ছে, করতে পারেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভিডিওটা, হ্যাঁ ক্লাস তো শেষ, অফ করে দেন। ভিডিওটা আমি অফ করে দিচ্ছি।